স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা ফাইনাল পরীক্ষা দিবে। 2027-এর ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার তোমরা ক্যান্ডিডেট। তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, সঙ্গে এমসিকিউ সকল ধরনের। এখন যেটা চলছে, প্রথম দুটো চ্যাপ্টার হয়ে গেছে, থার্ড চ্যাপ্টারের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। থার্ড চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, সেখানে সিম্পল বা বেসিক টাইপের যে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো এবং যেটা থাকে ক্রম অনুসারে সাজানো, সেগুলোও হয়েছে। হয়েছে বিবৃতি এবং কারণ ব্যাখ্যা, হয়েছে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রশ্ন, হয়েছে ট্রু ফলস। তাই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। গুরুত্বপূর্ণ এই তথ্যটা যে এই চ্যানেল থেকে তোমাদের সমস্ত ধরনের ক্লাস একদম শেষ দিন পর্যন্ত, অর্থাৎ পরীক্ষা পর্যন্ত সমস্ত ক্লাস দেওয়া থাকবে। এই তথ্যটা কিন্তু বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। আজকে শেষ পর্যায়ে তোমাদেরকে কেস ও কোড ভিত্তিক প্রশ্ন, একটি অনুচ্ছেদ দেয়া থাকবে। সেই অনুচ্ছেদটি পড়ে সেখান থেকে তোমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে। অনুচ্ছেদটি ভালো করে বুঝলে তোমরা সেখান থেকে সব প্রশ্নের উত্তর দিতে পারবে। আমরা এখানে একটি অনুচ্ছেদ দেখছি, মেঘের প্রতিটি জলকণায় বৈদ্যুতিন শক্তি বহন করে। তাহলে তুমি যদি খুব ভালো করে খুঁটিয়ে পড়ো, তাহলে প্রত্যেকটি জলকণায় কি বহন করে? বৈদ্যুতিন শক্তি। এতে কি থাকে না, জলকণাগুলিতে একটি ধনাত্মক অর্থাৎ পজিটিভ, অপর মেরুতে ঋণাত্মক শক্তি বর্তমান থাকে। অর্থাৎ প্রতিটি জলকণার একটি মেরুতে ধনাত্মক এবং একটি মেরুতে ঋণাত্মক শক্তি বর্তমান থাকে। যখন এই দুটি জলকণার মধ্যে একটির ধনাত্মক একটি ঋণাত্মক কাছাকাছি হয়, তখন তাদের মধ্যে আকর্ষণ ঘটে। এই কারণে দুটি জলকণা পরস্পরের সঙ্গে মিলিত হতে পারে। এইটা মোটামুটি সংঘর্ষ সম্মিলন তত্ত্বের মূল কথা। কিন্তু এখানেও পরবর্তীকালে পরীক্ষায় কি দেখা গেছে সেটাই পরে লেখা আছে। পরবর্তীকালে পরীক্ষায় দেখা গেছে দুই মেরুর মধ্যে, অর্থাৎ দুটো বৃষ্টিকণা, এখানে হয়তো এর নেগেটিভ আছে, এখানে পজিটিভ শক্তি আছে, তো এদের মধ্যে দূরত্বটা এতটাই বেশি থাকে এবং এদের শক্তি এতটাই কম থাকে যে উল্লেখযোগ্য আকর্ষণ ঘটা সম্ভব নয়। এছাড়া বায়ুমণ্ডলে বিপরীত মেরু বিন্যাস তাৎক্ষণিক সময়ের মধ্যে কিভাবে ঘটে, অর্থাৎ বিপরীত মেরু বিন্যাস কি করে হঠাৎ করে এর পজিটিভ দিকটা এর নেগেটিভ দিকে এসে যাবে, হঠাৎ করে বৃষ্টির ফোঁটার আকার বড় হবে, পরস্পরের মধ্যে আকর্ষণ হবে, বৃষ্টি রূপে ঝরে পড়বে, এটা কিভাবে তাৎক্ষণিক ঘটছে তার ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়। এইটুকুই তুলে দেওয়া আছে। এখানে তো থিওরি কিছু পড়ছি না, সংঘর্ষ সম্মেলন তত্ত্বের আলটিমেট কি আছে সেটাতেও যাচ্ছি না। আমার এখান থেকেই প্রশ্নগুলো থাকবে। এখানে যেটি প্রথম প্রশ্ন, এইটা হচ্ছে তোমাদের এমসিকিউ এর সবচেয়ে সহজ পার্ট। পারলে বেসিক বা যেটা তোমাদের সিম্পল এমসিকিউ গুলো আছে সেগুলো বাদ দিয়েও এই পোর্শনে চলে যাবে, কারণ এখানে উত্তরগুলো সবটাই প্যারাগ্রাফের মধ্যে আছে। মেঘের মধ্যস্থিত প্রতিটি জলকণাতে কয়টি মেরু থাকে? আমরা জেনেই গেছি, একটি ধনাত্মক একটি ঋণাত্মক, তাহলে দুটি। জলকণার বিপরীত মেরুতে বিদ্যমান শক্তি কি ধরনের? একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ বিপরীতধর্মী। এখানে অপশন আছে সমধর্মী, বিপরীতধর্মী, প্রায় সমধর্মী, বৈচিত্র্যপূর্ণ। না, বিপরীতধর্মী মেরু বিদ্যমান বা মেরুতে বিপরীতধর্মী শক্তি বিদ্যমান। মেঘের জলকণার একটি মেরুতে ধনাত্মক একটি মেরুতে ঋণাত্মক শক্তি থাকায় কি ঘটে না, এই যে এদের মধ্যে আকর্ষণ ঘটে এবং তারা পরস্পর মিলিত হয়। জলের অণু মিলিত হয়, জলের অণু মিলিত হতে পারে না, জলের অণু ভেঙে যায়, জলের অণু বাষ্পীভূত হয়। তাহলে উত্তরটা বুঝেই গেলে, জলের অণু মিলিত হয়। পরের প্রশ্ন, মেঘের জলকণাগুলির বৈদ্যুতিন শক্তি সংক্রান্ত বিষয় কোন তত্ত্বের অন্তর্গত? আশা করছি বুঝতেই পারছো, আমি বারে বারে এটা আলোচনা করছি বা প্রসঙ্গক্রমে কথাটা আসছে। বরফ কেলাস তত্ত্ব, না পতনশীল বৃষ্টিকণা তত্ত্ব, না চিরায়ত তত্ত্ব, না সংঘর্ষ সম্মিলন তত্ত্ব? বুঝতেই পারছো সংঘর্ষ সম্মিলন তত্ত্বের কথা বলছিলাম। জলের দুই মেরুর মধ্যে বৈদ্যুতিন শক্তি কি রূপ হয়? এই যে বলা হয়েছে জলের যে দুটো কণার মধ্যে বৈদ্যুতিন শক্তির মান এতটাই উল্লেখযোগ্য কম থাকে বা দূরত্ব বেশি থাকে, যে পরস্পরের বৈদ্যুতিন শক্তির পার্থক্য এতটাই কম থাকে যে উল্লেখযোগ্য আকর্ষণ সেভাবে হয় না। তাই জলের দুই মেরুর মধ্যে বৈদ্যুতিন শক্তি কিরূপ হয়? অত্যন্ত কম, না অত্যন্ত বেশি, নাকি একেবারেই থাকে, না প্রচন্ড শক্তিশালী? আমাদের প্যারাগ্রাফে দেয়া আছে কি না, পার্থক্য এতটাই কম থাকে। তাহলে কম থাকে, অত্যন্ত কম। তাহলে এইটাই হচ্ছে
সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো যে এটাই কিন্তু এই অনুচ্ছেদ পাঠ করে তোমাদের যে 5টি প্রশ্নের উত্তর, এটাই তোমাদের কাছে সবচেয়ে বেশি সহজ হবে এবং একটাও ভুল হবে না। শুধু প্যারাগ্রাফটাকে ভালো করে বুঝে পড়বে। তাহলে আলটিমেট আমি যেটা বলতে চাইছি, এখানে কিন্তু সব ধরনের কোশ্চেনের আলোচনা তোমরা পাবে, যেটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তোমাদেরকে এগিয়ে রাখবে বেশ কয়েক গুণ। তাই একটা ক্লাসও মিস করবে না। চ্যানেলে গিয়ে প্লেলিস্ট দেখবে, ভিডিওস দেখবে এবং প্রত্যেকটা ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করে নিজের পরীক্ষা নিজে দেবে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে।